আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডাইরিস বাই তামান্না পেজে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি বাঙালি জনপ্রিয় একটা খাবার মুড়িঘন্ট। যেসব আপুরা নতুন রান্না শিখছেন তাদের জন্য আমার এই রেসিপিটা খুবই হেল্পফুল হবে। আমি বাসায় যেভাবে সিম্পলি রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি কিছুটা মুগ ডাল আমি চুলায় দিয়ে ভেজে নেব। এই ডালটা আমি একদম অল্প আঁচে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এটা থেকে খুবই সুঘ্রাণ বের হচ্ছে এবং এটার কালারটা হালকা চেঞ্জ হচ্ছে। এরপর ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিলাম। এরপর আমি এই ডালটা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। আমি এখানে পানিটা বারবার চেঞ্জ করে পরিষ্কার করছিলাম। ডালটা পরিষ্কার হয়ে গেলে আমি এখানে ডালটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো ০.৫ ঘন্টা। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা ১ ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। এটা ভিজিয়ে রাখলে হয় কি রান্না করতে গেলে সেদ্ধ হতে আসলে সময়টা কম লাগে। এরপর চলে গেলাম মূল রান্নায়। আমি এখানে চুলায় কড়াই বসিয়ে এখানে সয়াবিন তেল এবং সরিষার তেল এড করেছি। এরপর আস্ত গরম মসলা, তেজপাতা এবং পেঁয়াজ কুচি দিয়ে ১ মিনিট ভেজে নেওয়ার পরে এখানে ৪-৫ টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল কম বা বাড়িয়ে আপনারা দিতে পারেন। এরপর আমি এখানে আদা রসুন বাটা দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। এরপর পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। তারপর আমি এখানে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমি এখানের পরে জিরার গুঁড়া দিয়েছিলাম, ধনিয়া গুঁড়া দিয়েছিলাম। কেন যেন ওই ফুটেজটা রেকর্ড হয় নাই। এরপরে কিছুটা পানি দিয়ে আমি এই মসলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। এই মসলাটা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব মাছের মাথা। এটা কোন মাছের মাথা ছিল আমার ঠিক খেয়াল নাই। তো এই মাছের মাথাটা আমি ভালোভাবে ধুয়ে এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এটাকে ভেজেও আপনারা ব্যবহার করতে পারেন। আমি কষিয়ে আজকে রান্না করছি। আপনারা এখানে মাছের লেজও ব্যবহার করতে পারেন বা মাছের অন্য কোনো অংশও ব্যবহার করতে পারেন। তো এই মসলার সাথে এই মাথাটা আমি কষিয়ে নিয়ে আমি ৪-৫ মিনিট এটা আমি এভাবে রেখে দিব। এই মাথাটা প্রায় 50% এর মতো যখন সিদ্ধ হয়ে যাবে তখন এই মাথাটা আমি মসলা থেকে উঠিয়ে রাখবো। এরপরে আমি সেই ভিজিয়ে রাখা ডালটা সেই মসলার সাথে দিয়ে দিলাম। এবার এই ডাল আর এই মসলাটা ভালোভাবে আমি মিশিয়ে কষিয়ে নেব। এই ডালটা ভালোভাবে ভাজা, ভাজা হওয়া পর্যন্ত। এই ডালটা যখন মসলার সাথে আমার ভাজা, ভাজা হয়ে যাবে এরপরে আমি এখানে দিয়ে দিব পানি। পানিটা আপনারা একটু বুঝে দিবেন। যতটুকু ডালটা সেদ্ধ হতে লাগে বা আপনারা যতটা ঝোল রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী আসলে পানিটা দিতে হবে। এরপর পানিটা ফুটে যাওয়ার পরে পানিটা কমে গেছে তার সাথে আমার ডালটাও প্রায় 80% এর মতো সেদ্ধ হয়ে গেছে। তখন আমি সেই মাথাটা আবার দিয়ে দিলাম। এবারে এটা আমি ঢেকে প্রায় ২-৩ মিনিট আবার রান্না করে নেব। এই মাথাটা পুরো ফুললি কুকড হওয়া পর্যন্ত। এরপরে যখন আমার এই মাথাটা ভালোভাবে রান্না হয়ে যাবে তখন আমি এই মাথাটা হালকা করে আমি ভেঙে দিব। আমি জাস্ট ২ ভাগই করলাম। এরপরে আমি এটা আপনারা আপনাদের ঝোল অনুযায়ী আপনারা অ নামিয়ে ফেলবেন। আমি এতটুকুই রাখবো। আর এই ডালটা না চুলা থেকে নামানোর পর আরেকটু শুকিয়ে যায়। তো আপনারা এটা একটু বুঝে আগে নামিয়ে ফেলবেন। তো বাস হয়ে গেল আমার খুবই সিম্পলি একটা রেসিপি মুড়িঘন্ট। আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটা লাইক করে দিবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক